কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা, স্বামী গম্ভীরানন্দ, সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে তৃতীয় পর্যায়। প্রখ্যাত সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ লিখেছেন যে শ্রী শ্রী মা তার স্বামীর আধ্যাত্ম জীবনের সহায় ও সঙ্গিনী ছিলেন। স্বামীর মানসপুত্রদের জননী স্বরূপা ছিলেন। তিনি ছিলেন সেবার প্রতীক, স্নেহের উৎস ও পবিত্রতার আদর্শ। এই সমস্ত গুণের সমন্বয়ে তার মধ্যে যে ব্যক্তিত্বের স্ফুরণ হয়েছিল, তাতে তিনি শুধু স্বামীর লীলা সহচরীর প্রয়োজন সিদ্ধ করেননি, অগণিত ভক্ত ও তাপিত নরনারীর স্নেহ ও ভালোবাসার তৃষ্ণা তৃপ্ত করেছেন। তিনি মায়ের আসনে ভূষিতা হয়েছিলেন কেবল শ্রী শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী হওয়ার জন্য নয়, নিজ হৃদয়ের মাতৃগুণের অধিকারে। সেবা, স্নেহ, পবিত্রতা মাতৃচরিত্রের বন্দনীয় গুণ। এই সমস্ত গুণেই তিনি আজ সকলের বরণীয়া, সকলের মা। ওড়িয়া লেখক ডক্টর মায়াধর মানসিংহ প্রায় অনুরূপ কথাই বলেছেন। তিনিও বলেছেন যে শ্রী শ্রী মায়ের পরিচয় বা খ্যাতি শুধু শ্রী শ্রী রামকৃষ্ণ জয়ারূপেই নয়, আপন মহিমাগুণেই। বাইরের দিক থেকে দেখলে তাকে সামান্যদের মধ্যে অতি সামান্য মনে হতো, কিন্তু অন্তরের ঐশ্বর্যে তিনি ছিলেন রাজরাজেশ্বরী। অন্তরের ঐশ্বর্য মহিমা প্রতিষ্ঠার জন্যই যেন তিনি সমস্ত বাহ্যবরণ সংবরণ করে রেখেছিলেন। কিন্তু শ্রী শ্রী মা নিজ জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে নারী মহিমা বিকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি, বসনভূষণ, পদগৌরব, আধিপত্য কিছুরই প্রয়োজন নেই। ডক্টর মানসিংহ শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের ব্যাপক প্রভাবের আরেকটি উল্লেখযোগ্য কারণ নির্দেশ করেছেন। তার মতে এই দুজন বাংলা ও ভারতের পল্লী সংস্কৃতির ফলস্বরূপ। সেজন্যই তাদের বাণীর এত প্রসার। দেশের মাটি এবং দেশের জীবন থেকে উদ্ভূত বলেই তাদের বাণী ও জীবন আমাদের এত টানে। শ্রী শ্রী মায়ের জীবন ও আদর্শে এই দেশীয় সংস্কৃতি আপন মহিমায় বিকশিত হয়ে বিশ্ব মানুষকে স্পর্শ করেছে। অধ্যাপক রেজাউল করিম শিক্ষা ও মুসলিম নারী প্রবন্ধে বলেছেন যে শ্রী শ্রী মায়ের মধ্যে যে নারীত্বের মহৎ বিকাশ ঘটেছিল, তার জন্য লেখাপড়া ও উচ্চতর ডিগ্রি অত্যাবশ্যক নয়। তার মতে মনুষ্যত্ব, ন্যায়, নীতি, সদাচরণ, বিনয়, নম্রতা, সেবা ও পরিচর্যার আদর্শ যেখানে নেই, সেখানে কেবল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো মানুষকেই শ্রেষ্ঠত্ব দিতে পারে না। জননী শারদামণি ছিলেন মহৎ আদর্শের মূর্ত প্রতীক। অধ্যাপক করিমের ধারণা, এই মহৎ আদর্শের ঐশ্বর্যগুণেই আজ শ্রী শ্রী মা নারী সমাজের মধ্যে পূর্ণ মহিমায় বিরাজিতা। ডক্টর মানসিংহের মতো অধ্যাপক করিমও জানিয়েছেন যে নারীকে সম্মান ও মর্যাদার আসন লাভ করতে হলে এইসব আন্তর ঐশ্বর্যে মহিমান্বিতা হতে হবে। ওই কালের নারী শিক্ষা ও নারী প্রগতির উত্তপ্ত আবহাওয়া আমরা উচ্চশিক্ষিতা কেতাদুস্থ মহিলাদের দেখা হয়তো পাব, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা অন্তরে দীনা, হৃদয়ে ক্ষীণা। শ্রী শ্রী মায়ের
জীবন থেকে তারা মনুষ্যত্ব তথা মহিমা অর্জনের শিক্ষা পেতে পারেন। জয়ন্তী প্রশস্তি কবিতায় বেগম সুফিয়া কামাল শ্রী শ্রী মায়ের এসব গুণ্যগ্রামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, তাপসী শ্রেষ্ঠা রাবেয়ার মতো ত্যাগ সেবা আর ক্ষমা, জীবন ভরিয়া দানিয়া হয়েছ তুমি গো মহত্তমা। ত্যাগ সেবা আর ক্ষমার মতো জীবনদায়ী মহিমা আর কি থাকতে পারে? এই মহিমার অধিকারিণী নারীর মধ্যে মাতৃত্বের যে বিকাশ ঘটে তাতে অসংখ্য নারী পুরুষ আশ্রয় খুঁজে পায়। এই আশ্রয়কে স্মরণ করেই আরেকজন শ্রী শ্রী মাকে ক্ষমারূপা তপস্বিনী অভিধারায় ভূষিত করে লিখেছেন, সকল সন্তান্তরে ক্ষমারূপা তুমি তপস্বিনী। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।